আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে প্রশ্ন করতেছেন যে ভাই, ওমান, মরিশাস সহ মিডল ইস্টের দেশগুলোতে কনস্ট্রাকশনের কাজের চাহিদা কেমন রয়েছে এবং তার বেতন কেমন। তো অনেকেই এই জিনিসটাকে যেমন বলে দেশগ্রামে রাজমিস্ত্রি বা মেশনের কাজ, তো বিদেশে এইগুলার সবগুলোই বলা হয় কনস্ট্রাকশনের নামে। তো আজকে এই কনস্ট্রাকশনের কাজের বা রাজমিস্ত্রি কাজের বিদেশে চাহিদা কেমন, এবং বিশেষ করে আরব দেশগুলোতে যেমন কাতার, সৌদি, দুবাই, কুয়েত, বাহরান, মরিশাস এবং এইসব দেশের ভিতরে কনস্ট্রাকশনের চাহিদা, বেতন এবং সুযোগ সুবিধা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের বিদেশের ভিতরে রাজমিস্ত্রির কাজের বেতন সম্পর্কে এবং চাহিদা সম্পর্কে ইনশাআল্লাহ ভালো একটা ধারণা আসবে। তো শুরু করার আগে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন প্রবাসী ভাইরা শুরু করছি। তো আমার স্ক্রিনে থাকা যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে কিছু সংখ্যক প্রবাসী ভাইরা তারা কংক্রিট লেভেলের কাজ করতেছে বা রাজমিস্ত্রির কাজ করতেছে। তো ভিডিওটা নিয়ে আসার কারণটাই হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেই রাজমিস্ত্রি বা কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে তার মধ্যে এবং বিদেশে কাজের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো প্রবাসী ভাইরা সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে বিদেশ এবং বাংলাদেশের যে কনস্ট্রাকশনের বা রাজমিস্ত্রির কাজ রয়েছে তার মধ্যে একটু হলেও পার্থক্য থাকবে। কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলমের কংক্রিট তারা ঢালছে উন্নত প্রযুক্তির যে মেশিনগুলো রয়েছে তার দ্বারা, এবং বাংলাদেশে কিন্তু এই সব দৃশ্য তেমন একটা দেখা যায় না। তো তার মানে এটা আমরা ধরে নিতে পারি যে বিদেশ এবং বাংলাদেশের যে কাজগুলো রয়েছে তার মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, অনেকে আমাকে দীর্ঘদিন ধরে প্রশ্ন করতেছে ভাই, যেমন ওমান, মরিশাস এবং মিডল ইস্টের যে আরব দেশগুলো রয়েছে সেগুলোতে কনস্ট্রাকশনের কাজের চাহিদা কেমন বা বেতন কেমন, বেতন সম্পর্কে তারা বিশেষ করে আগ্রহীভাবে জানতে চায়, কারণ এই কাজগুলো খুবই কষ্টের। তো বিশেষ করে যেই সুখবরটা থাকছে প্রবাসী ভাইদের, মরিশাস এবং ওমান সহ আরব কান্ট্রির যে সকল দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কনস্ট্রাকশনের বা রাজমিস্ত্রির কাজের প্রচণ্ড পরিমাণ চাহিদা রয়েছে। আপনারা জানেন যে দিন যতই যাচ্ছে ততই কিন্তু এই যে আরব দেশগুলোতে কিন্তু বড় বড় বিল্ডিং নির্মাণাধীন যে কাজগুলো রয়েছে তার কিন্তু বাজেট দিন দিন বাড়তেছে। দেখেন, আমার ভিডিওতেও দেখতে পাচ্ছেন এখানে বড় বড় বিল্ডিংয়ের কাজ চলতেছে। তো তার মানে এটা দেখে আমরা বুঝতে পারি যে প্রচণ্ড পরিমাণ কাজের চাহিদা রয়েছে। তো ইনশাল্লাহ প্রবাসী ভাইরা যারা 2026 সালে কনস্ট্রাকশনের ভিসায় আসতে চাচ্ছেন তাদের জন্য মিডল ইস্ট হতে পারে বিশেষ একটা কর্মস্থান। তো যাই হোক, আমি এখন কথা বলবো এই রাজমিস্ত্রি কাজের বেতন সম্পর্কে। তো আপনারা জানেন যে এই কাজের কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট রয়েছে। তো বেতন সম্পর্কে যদি আমরা না জেনে আসি তাহলে কিন্তু আমাদের একটু ব্যাক ফুটে চলে যেতে হবে, কারণ বাংলাদেশ থেকে বহু দালাল আমাদের লাখ লাখ টাকার স্বপ্ন দেখিয়ে কিন্তু আনে, তারপর দেখা যাচ্ছে যে আমরা যেই কষ্টটা করি সেই কষ্ট অনুযায়ী কিন্তু আমরা পারিশ্রমিকটা পাই না। তো প্রবাসী ভাইরা এখন যেই কথাগুলো আপনাদেরকে বলবো সেই কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে বেতন সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো প্রবাসী ভাইরা শুরুতেই বলবো যে আমাদের বাংলাদেশ থেকে যারা ফ্রি ভিসা আসেন এবং যেটাকে বলেন আপনারা আজাদ ভিসা, যে এসে নিজের ইচ্ছা মতো মন মতো কাজকাম খুঁজে খুঁজে করেন, তো তাদের যেই কাজের বেতনটা সেটা একটু আলাদা কোম্পানি থেকে। যেমন যারা ফ্রি ভিসায় কাজ করেন তাদেরকে মাসিক হিসাব করে বেতন দেওয়া হয় না, তাদের ঘন্টা হিসাব করে বেতন দেওয়া হয়। যেমন সর্বোচ্চ উপরে হচ্ছে 10 ঘন্টা এবং নিচে হচ্ছে 8 ঘন্টা ডিউটি। তো যারা ফ্রি ভিসায় কাজ করেন তাদেরকে 10 ঘন্টাই কাজ করতে হয়, কারণ তাদের কোম্পানি 10 ঘন্টার নিচে কোনো জায়গায় কাজ তাদেরকে নিবে না।
তো সর্বোচ্চ 10 ঘন্টা ডিউটি করানো হয়। এবং আপনি আরব কান্ট্রির হিসাবে যদি রিয়াল হিসাব করেন তাহলে আপনাকে প্রতি ঘন্টার জন্য 8 রিয়াল করে দেওয়া হবে, এবং কোনো কোনো কোম্পানি 9 রিয়াল 10 রিয়াল করে দেয়। তো আমি সর্বোচ্চ 8 রিয়াল করেই ধরি। তো আপনাকে যদি 8 রিয়াল করে ঘন্টা দেয় তাহলে আপনাকে 10 ঘন্টা ডিউটি করলে তাহলে আপনার 80 টাকা হবে, 8.80। তো 80 রিয়ালে বাংলা টাকায় প্রায় 2600-2700 টাকা আসে। তো এটাই যদি আমরা হিসাব করি তাহলে আপনার মাসে 26 দিন, কোনো কোনো মাসে 27 দিনও ডিউটি হয়, কারণ এখানে শুক্রবার বন্ধ রয়েছে, সাপ্তাহিক একদিন ছুটি। তো ওই হিসাব করলে আমরা প্রতি মাসে আমাদের বেতন পড়বে 65 থেকে 70 হাজারের মতো। তো এর ভিতরে আমাদের কিন্তু সম্পূর্ণ থাকা, খাওয়া, আইডি খরচ সম্পূর্ণ কিন্তু আমাদের নিজেদের বহন করতে হবে। এখানে কিন্তু কোম্পানি কিন্তু আমাদের কোনো একটা টাকা দিয়ে কিন্তু কোনো হেল্প করবে না, ঠিক আছে? তো এটা মাথায় রেখে কিন্তু আমরা সবাই ফ্রি ভিসা আসার চিন্তা করব। তো এবার আসি আমি কোম্পানির বিষয় নিয়ে। তো বাংলাদেশ থেকে যারা কন্ট্রাকশনের ভিসায় কোম্পানিতে আসবেন বা রাজমিস্ত্রির কাজে, তাদের বেতন হবে আপনার 1300 প্লাস 300। তো অনেক অনেক কোম্পানি আরও একটু বেশিও দিয়ে থাকে, কমও দিয়ে থাকে। তো অ্যাভেলেবেল যেটা চলে সেটা হচ্ছে যে 1300 প্লাস 300। 1300 টাকা হচ্ছে আপনার বেসিক এবং 300 টাকা হচ্ছে আপনার খানার টাকা। তো এটা আমি ধরলাম না, কারণ এটা আপনার কোম্পানি খানার টাকা কেটে নিয়ে যাবে 300, এবং আপনার বেসিক থাকবে 1300। এবং আপনার বেসিক 8 ঘন্টা ডিউটিতে আপনার 1300 টাকা দেবে, এবং সর্বোচ্চ 10 ঘন্টা ডিউটি আপনাকে করতে হবে, 2 ঘন্টা হচ্ছে ওভার টাইম। তো দেখা যাচ্ছে যে 1300 এবং এই 2 ঘন্টার ওভার টাইম নিয়ে আপনার প্রায় 1500, 1600 থেকে 1700 টাকা চলে আসবে প্রতি মাসে। তো আপনার এখানে থাকা খরচ লাগতেছে না, খাওয়ার খরচ লাগতেছে না, আপনার আইডি খরচ লাগতেছে না, সম্পূর্ণ আপনার কোম্পানি বহন করতেছে। তারপর দেখা যাচ্ছে কিন্তু প্রবাসী ভাইরা প্রতি মাসে কিন্তু আমরা 50 থেকে 60 হাজার টাকা কিন্তু ইজিলিভাবে আমরা কিন্তু বাড়িতে পাঠাতে পারতেছি। তো ফ্রি ভিসা এবং কোম্পানির মধ্যে এটাই পার্থক্য যে কোম্পানিতে বেতন কম হলেও তার কাজের কোনো টেনশন নাই, থাকা, খাওয়ার, রুম ভাড়ার কোনো চিন্তা নেই, সব দায়িত্ব আপনার কোম্পানি নেবে। কিন্তু ফ্রি ভিসার মধ্যে টাকা বেশি হলেও তার ভোগান্তি বেশি, তার চিন্তা বেশি, কাজের টেনশন, খাওয়া, থাকা, রুম ভাড়ার সমস্ত দায়িত্ব কিন্তু ফ্রি ভিসায় যারা আসবেন তাদের নিতে হবে। তো এটা থেকে কিন্তু আমরা বুঝলাম যে কোম্পানি হাজার গুণ আমাদের জন্য ভালো এবং বেটার। তো আমি মনে করি যে এরকম ভিডিও আপনারা ইউটিউবে আজ পর্যন্ত দেখছেন কিনা আমি জানি না, আমার চোখে অন্তত নেই। তো এই জন্য আমি প্রবাসীদের সবসময় ভিডিও দিয়ে এবং রিয়েল ইনফরমেশন দিয়ে হেল্পফুল করার চেষ্টা করি। তো প্রবাসী ভাইরা আপনারা এখন কমেন্ট করে জানাতে পারেন যে আপনি ফ্রি ভিসা আসবেন কিনা কোম্পানিতে আসবেন। তো এটা একটু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং পরবর্তীর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।